সাদা বলের সিরিজ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া দল, কাল মাঠের অনুশীলন শুরু দলের। এক উদ্যোগ ফিফার, জাতীয় সঙ্গীতের সময় স্কোয়াডের ২৬ ফুটবলারই থাকবেন মাঠে। প্রথমবার ইউরোপের মাটিতে নামার অপেক্ষায় বাংলাদেশ, সান মারিনোর বিপক্ষে শুরু টমাস ডুলি অধ্যায়। এবার ক্রিকেটের খবর। সাদা বলের সিরিজ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া দল শুক্রবার বিকালে পাকিস্তান থেকে চার্টার্ড বিমানে ঢাকায় পৌঁছায় অজিরা। আনুষ্ঠানিকতা সেরে বিমানবন্দর থেকে টিম হোটেলে চলে যান জশ ইংলিশ, ক্যামেরন গ্রিনরা। শনিবার দুপুরে মিরপুরে অনুশীলন করার কথা সফরকারীদের। একই দিন সকালে একাডেমি মাঠে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। ৩ ম্যাচের প্রথম ওয়ানডে মঙ্গলবার। টি-20 সিরিজ হবে চট্টগ্রামে। পারিশ্রমিক না পাওয়ায় প্রিমিয়ার লিগের ম্যাচ বয়কট করেছে ব্রাদার্স ইউনিয়ন। না খেলে ফিরে এসেছে বিকেএসপি থেকে। দলের মালিক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারেনি ক্রিকেটাররা। কোয়াব ও বিসিবির সাথে কথা বলেও সমাধান সম্ভব হয়নি। বছর বদলায়, তবে দেশের ঘরোয়া ক্রিকেটের ছবি বদলায় না। প্রতি বছরই সঙ্গী পারিশ্রমিক জটিলতা। বিপিএল এর পর এবার ঢাকা লিগেও ম্যাচ বর্জনের মতো ঘটনা ঘটল। ন্যায্য পারিশ্রমিক না পাওয়ায় মাঠ থেকে ফিরে এসেছেন ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা। শুক্রবার মাঠে গড়ানোর কথা ছিল ডিপিএল এর ৬ ম্যাচ, তবে বিকেএসপির মাঠে গিয়েও খেলতে অস্বীকৃতি জানায় ব্রাদার্স ইউনিয়ন। ওয়াকওভার পেয়ে পূর্ণ পয়েন্ট পায় অগ্রণী ব্যাংক। ডিপিএলে এখন পর্যন্ত মাঠে গড়িয়েছে ৯ ম্যাচ। চুক্তি অনুযায়ী ৮০% পারিশ্রমিক পরিশোধের কথা থাকলেও ব্রাদার্সের ক্রিকেটাররা পেয়েছেন মাত্র ২০%। না, আমরা তো রাত্রেই বলে দিছি, আমরা রাত্রেই তাদের বলছি যে ভাই, কোনো প্লেয়ার খেলতে চাচ্ছে না বিকজ অফ তাদের 20% মাত্র টাকা দিচ্ছেন এখন, তো আর তো কোনো টাকা টোকা দেন নাই। তো সবাই চাইতেছে যে টাকাটা দেন, ইনশাল্লাহ সবাই মাঠে নামবে, সবাই খেলবে। এই অনুযায়ী আমরা সবাই মাঠে গেছি। উনি কিন্তু রাত্রেও বলছে গ্রুপ কলে যে যে খেলতে চাও খেলো, না খেলো, আমার টিম নামলে সমস্যা নেই। সমস্যা সমাধানে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও বিসিবির সাথে যোগাযোগ করেও কোনো সমাধান মেলেনি। দলের মালিক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাথেও কোনোভাবে যোগাযোগ করতে পারেননি ক্রিকেটাররা। যেখানে আমাদের কোয়াবের যেহেতু আছে মিঠুন, তারে আমরা জানাই, সে যতটুকু করা সে বোর্ড বরাবর জানাইছে, প্রেসিডেন্ট বরাবর। সে সেখান থেকে বলছে যে হ্যাঁ কথা হয়েছে ইশরাকের সাথে, তো সে বাইরে আছে, সে আসার পরে জিনিসটা সলভ করবে। তো তারপর আমরা হোল্ড করেছিলাম, কোথাও আমরাও নক করছি সব জায়গায়, তার এপিএস এর সাথে, ক্রিকেটের সাথে, সবার সাথে কথা বলছি, কিন্তু কেউই কোনো সমাধান দিতে পারে না। পুনর্বাসনে নেইমার, তাই মিশরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের জন্য দলের সঙ্গে যাননি ব্রাজিল পোস্টার বয়। এদিকে মাঠের পরিস্থিতি খারাপ হওয়ায় অনুশীলন ভেন্যু পরিবর্তন করেছে জাপান। বিশ্বকাপ শুরুর বাকি এক সপ্তাহেরও কম, অথচ এখনও ফিট নন নেইমার। মেগা ইভেন্টের প্রস্তুতির অংশ হিসেবে পানামার পর মিশর ম্যাচও খেলা হচ্ছে না ব্রাজিল পোস্টার বয়ের। তাই দলের সঙ্গে নিউ জার্সি থেকে যাওয়া হচ্ছে না ওহাইওর ক্লিভল্যান্ডে। তবে থেমে নেই তার পুনর্বাসন। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে নেইমারের খেলা হবে না তা প্রায় নিশ্চিত। অনুশীলনের জায়গা পরিবর্তন করেছে জাপান। মেক্সিকোতে ট্রেনিংয়ের জন্য প্রথমে টিগ্রেস এফসির ভেন্যু বেছে নিল। মাঠ অসমতল হওয়ায় মন্টেরি এফসিতে অনুশীলনের সিদ্ধান্ত নেয় সামুরাই ব্লু। ইতোমধ্যে বিশ্বকাপ মিশনে অংশ নিতে দেশ ছেড়েছে কলম্বিয়া ফুটবল দল। তার আগে দলকে সংবর্ধনা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। স্বপ্নযাত্রা সফল করতে উৎসাহ দিয়েছেন ফুটবলারদের। বিশ্বকাপ শুরুর আগে তারা সবশেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে জর্ডানের বিপক্ষে। সুইস ফুটবল ফেডারেশন জানিয়েছে শুক্রবারই দলের সঙ্গে যোগ দেবেন এম্বোলো। বিশ্বকাপ খেলতে ক্যালিফোর্নিয়ায় পৌঁছেছে অস্ট্রিয়া। ইউরোপের দেশটির অভিযান শুরু 16 জুন। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ জর্ডান। বিশ্বকাপের অন্যতম আকর্ষণীয় গ্রুপ জে, তার বড় কারণ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলজেরিয়া, অস্ট্রিয়া আর নবাগত জর্ডানও চাইবে সাফল্যের দেখা। আজ থাকছে যে গ্রুপ পরিচিতি। টুর্নামেন্টের আকর্ষণীয় গ্রুপ জে, যার কেন্দ্রবিন্দুতে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কাগজে কলমে পথটা সহজ মনে হলেও মাঠের লড়াইয়ে প্রতিরোধ করার অপেক্ষায় বাকি 3 দল। আক্রমণের সাজে সজ্জিত আলজেরিয়া, 28 বছর পর বিশ্বমঞ্চে ফেরা অস্ট্রিয়া আর নবাগত জর্ডান তাদের সঙ্গী। টানা দ্বিতীয় আসরে বিশ্বকাপ জয়ের মিশন আলবিসেলেস্তেদের। রেকর্ড 6ষ্ঠ বিশ্বকাপ খেলার অপেক্ষায় লিওনেল মেসি। আক্রমণে তার সঙ্গে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ, যারা মৌসুম জুড়ে ছিলেন সেরা ছন্দে। তাই তো কোচ লিওনেল স্কালোনি নির্ভর ফরওয়ার্ড লাইন নিয়ে। এবারও গোলবারের অতন্দ্র প্রহরী এমিলিয়ানো মার্তিনেজ, যার বিরুদ্ধে ফ্রান্সকে গেল আসরে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে সুসংবাদ পেয়েছে আর্জেন্টিনা। আইভরি কোস্টের বিপক্ষে ফ্রান্স হেরে যাওয়ায় র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে আলবিসেলেস্তে, যারা হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারবে।
এক যুগ পর বিশ্বকাপে আলজেরিয়া। উত্তর আফ্রিকার দলটির মূল ভরসায় তরুণ আর ডাইনামিক ফুটবলার, যারা যে কোনো প্রতিপক্ষের জন্য বিপজ্জনক। আক্রমণ ভাগে রিয়াদ মাহরেজ, মোহামেদ আমোরারা নিজেদের ঝলক দেখিয়েছেন আফ্রিকা অঞ্চলের বিশ্বকাপ বাছায়, যেখানে 10 ম্যাচের 8টিতেই জিতেছে দ্য ফেনেক। অস্ট্রেলিয়ার অপেক্ষাটা আরও দীর্ঘ। রালফ রাগনিকের অধীনে 1998 সালের পর প্রথমবার বিশ্বকাপে ইউরোপের দেশটি। অধিনায়ক ডেভিড আলাবার সাথে দলের সেরা নাম মার্সেল সাবিৎজার, অভিজ্ঞ মার্কো আর্নাউতোভিচ। নিজেদের দিনে তাদের পারফরম্যান্স যে কোনো প্রতিপক্ষের জন্য বড় হুমকি। তবে সবচেয়ে আলাদা জর্ডান, বহু প্রতীক্ষিত বিশ্ব আসরে অভিষেকের অপেক্ষায়, যারা এই গ্রুপে অপ্রত্যাশিত এক চমক। এএফসি এশিয়ান কাপে রানার্স আপ আল নাসামা, বিশ্ব আসরেও নিজেদের যোগ্যতা প্রমাণে উদ্গ্রীব র্যাঙ্কিংয়ের 63 নম্বর দলটি। শাফায়েত মিদুল, চ্যানেল 24। 5 বিশ্বকাপে গোল দেয়া একমাত্র ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। শুধু তাই নয়, সবচেয়ে বেশি বয়সে গ্রেটেস্ট শো অন আর্থের হ্যাট্রিক ম্যানও CR7। 2018 বিশ্বকাপে 33 বছর 130 দিন বয়সে স্পেনের বিপক্ষে এই কীর্তি গড়েন পর্তুগিজ মেগাস্টার। 22 বিশ্বকাপ ম্যাচের সংখ্যা 8। তবে নকআউট পর্বে এখন পর্যন্ত স্কোরশিটে নাম তোলা হয়নি এই কিংবদন্তি ফুটবলারের। ম্যাচ পূর্ববর্তী জাতীয় সঙ্গীত অনুষ্ঠানে পরিবর্তন আনছে ফিফা। জাতীয় সঙ্গীত চলাকালীন বিশ্বকাপে দু দেশের 52 ফুটবলার সহ রেফারি ও কোচিং স্টাফের সবাই মাঠে থাকবেন। একের পর এক নিয়ম আর নতুনত্বের ছোঁয়ায় ফুটবলকে আকর্ষণীয় করতে কাজ করছে ফিফা। এবার বিশ্বকাপেও দেখা যাবে বেশ কিছু পরিবর্তন, যার মধ্যে ম্যাচ পূর্ব আনুষ্ঠানিকতায় ভিন্নতার ছোঁয়া সবশেষ সংযোজন। এখন থেকে জাতীয় সঙ্গীত চলাকালে স্কোয়াডে থাকা 26 ফুটবলারই মাঠে থাকবেন। আগের নিয়ম অনুযায়ী কেবল শুরুর একাদশে থাকা ফুটবলাররা মাঠে নামতে পারতেন। কোচিং স্টাফ সহ বাকিরা দাঁড়াতেন ডাগ আউটের সামনে। 11 জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচ থেকে শুরু হবে নতুন নিয়ম। দুদলের ফুটবলাররা বৃত্তাকার হয়ে দাঁড়াবেন সেন্ট্রাল মাঠে। বিশ্বকাপ যেহেতু বিস্তৃত হচ্ছে, আমরা খেলাটা উপভোগে নতুনত্ব আনছি। জাতীয় সঙ্গীতের সময় ফুটবলার ও রেফারিরা মুখোমুখি হয়ে মাঝখানে বৃত্তে দাঁড়ানোর মাধ্যমে ঐক্য, গর্ব এবং আবেগের প্রতিফলন ঘটবে। এছাড়াও জাতীয় সঙ্গীতের সময় ফুটবলারদের পেছনে থাকবে বিশাল আকারের পতাকা, যাকে 360 ডিগ্রি শ্রীমণি হিসাবে আখ্যা দিয়েছে ফিফা। কারণ দেখা যাবে গ্যালারির প্রতিটি আসন থেকে। সঙ্গে রঙিন আতশবাজি যোগ করবে বাড়তি মাত্রা। ভুবুজেলা সহ মাত্রাতিরিক্ত শব্দ তৈরি করে এমন সব ধরনের বাঁশি বা যন্ত্র স্টেডিয়ামে নিষিদ্ধ করা হয়েছে। পোশাকের বিষয়েও কঠোর নির্দেশনা দিয়েছে ফিফা। শরীরে রং করা বা ট্যাটু আঁকাকে কোনোভাবেই পোশাক হিসেবে গণ্য করা হবে না। মাঠে নগ্ন হয়ে দৌড়ানো বা পোশাক খুলে শরীরের সংবেদনশীল অংশ দেখানোয় দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। হাসিমুখে ঢাকায় পা রাখল অস্ট্রেলিয়া ক্রিকেট টিম। ফুল দিয়ে শুভেচ্ছা জানালো বাংলাদেশ।